কিন্তু এই ভোটের জন্য আর মারামারিতে জড়াবেন না। কারণ আজকে যার হয়ে লড়াই করে আপনি তাকে জেতাচ্ছেন, কালকে যে সে লাভ মারবে না, দায়িত্ব নিয়ে বলতে পারবেন তো? তাহলে তার জন্য লড়াইটা করে আপনার লাভ কি? একটু ভাবুন আপনারা। শুধু লড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের পাবলিকের মধ্যে, আর নেতারা গ্যালারিতে বসে তালি মারছে। আর বছরের শেষে একবার করে কি হচ্ছে, ওই যদি মারা যায় ছবি দিয়ে বা রেসারেসি চলছে, শহীদ দিবস কে আগে পালন করবে, রেসারেসি চলছে না, কেউ এসে একটা মালা পরিয়ে দিয়ে অমুক অমর রহে বলে কাজ শেষ। কিন্তু বাকি 364 দিন ওই সমস্ত যে আমার মায়েরা, যে বাপেরা এই নন্দীগ্রামের এতে শহীদ হলো বা খুন হলো, তাদেরকে বাকি 364 দিন কিভাবে দিন যাপন করছে কোনো দাদা দিদিকে দেখতে পেলাম না। তাই অনুরোধ করব, আপনারা একটু ভাবুন, একটু ভাবার সময় এসেছে যে লড়াইটা করবেন না ভোটার হিসাবে থেকে শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। এই আমার উপরে এত সমস্যা কেন ওদের জানেন? এইগুলো বলে দিই বলে, এগুলো বলি বলে আমার উপরে সমস্যা। এখন নতুন কি ধরেছে জানেন? পাচ্ছে না, আমার সাথে পেরে উঠতে পারছে না। দেখুন এই যে মাইক চলছে, এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু লাগানো আছে। আমি যদি একটা শব্দ ভুল বলি, শুভেন্দু অধিকারী মশাই কি ছেড়ে দেবে ভাবছেন? ওনাদের এলাকাতে এসে ওনাকে বলে যাচ্ছি, উনি উত্তর দিতে পারবেন না যে প্রশ্নগুলো করছে, উনি ছেড়ে দেবেন আমাকে? হ্যাঁ, বেটাকে দাঁড়া, প্রেসিডেন্সি জেলায় ভাত খেয়েছি আর তিহার জেলায় ভাত খাওয়াবো মনে মনে করছে, করেনি? ছেড়ে দেবে আমাকে? মমতা ব্যানার্জির বিরুদ্ধে, এই দেবাংশু বাবুদের বিরুদ্ধে ওই মিথ্যাচারের বিরোধিতা করছে, আমাকে ছেড়ে দেবে? যদি একটা শব্দ আমি ভুল বলি ছাড়বে না। কিন্তু আমি মানুষকে ভোট নেওয়ার জন্য মিথ্যা শব্দ চয়ন করতে হবে, গালাগালি দিতে হবে, হানাহানি করতে হবে, ও কাজ আমি করি না। আমার উপরে কেন এত রাগ জানেন? এখানে মার্কেট আছে, এখানে মার্কেট, ভিন্ন ধর্মের মানুষেরা আছেন। আমি যদি বক্তব্যে ভুল বলি আমাকে ধরিয়ে দেবেন, এরপরে যেখানে বক্তব্য দেবো আমি সঠিকভাবে বলবো। কারণ এডুকেশন হ্যাজ নো এন্ড। আমি যদি মনে করি আমি সব শিখে গেছি, এটা ভুল হবে। শিক্ষার শেষ নাই, আপনি আমাকে শিখাবেন, আমি শিখে ভালো করে বলতে যাবো। আমি তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, আমি নিজে নেতা হবো দাদা হবে এই করতে আসিনি। তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে কোনো কারো কাছ থেকে শিক্ষা অর্জন করাটা আমার জন্য কোনো লজ্জার ব্যাপার নয়, আমি তাকে শিক্ষক হিসাবেই মানবো। তবে বলবো এমপি চেঞ্জ করুন, আর এই বিজেমূলের চক্রে পড়বেন না। অনেকে ভাবছেন এই তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের চাকরি চুরি, এই তৃণমূলের বাচ্চাদের মিড ডে মিল চুরি, এই তৃণমূলের রেশন চুরি, এই তৃণমূলের আমলে এই বালির খাদানগুলো যেভাবে চুরি হয়ে যাচ্ছে, এই তৃণমূলের আমলে এসটি কোটায় অর্থাৎ দলিত ভাইরা যেখানে যে কোটায় চাকরি করে সে কোটায় নন দলিত ভাইরা চাকরি করে নিচ্ছে। এই তৃণমূলের আমলে আদিবাসী ভাইদের জন্য যে সিটটা সংরক্ষণ করা আছে সেই সিটে নন আদিবাসীরা চাকরি করছে। এই তৃণমূলের আমলে চাকরি চুরি হচ্ছে, আদিবাসীদের স্বাভাবিক জল জমি জঙ্গলের অধিকার তারা ফিরে পাচ্ছে না। এক কথায় এই তৃণমূলের আমলে ওয়াকফ প্রপার্টি বিহাত হয়ে যাচ্ছে। ভাবছেন যারা অনেকে এই তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচবার দরকার, এই তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে বড় ফুলকে ভোট দেবেন, অনেকে ভাবছেন। তবে একটা কথা বলে রাখি, 2021-এ নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে সব থেকে বেশি যারা মার খেয়েছে সেটা কোন দলের লোকের সমর্থক জানেন? কোন দলের সমর্থক? সেটা হচ্ছে না, পার্টি হিসাবে ছোট পার্টি বেশি লোক আমরা মার খেয়েছি, কিন্তু সংখ্যায় যদি গুনি সেটা বর্তমান শুভেন্দু অধিকারী যে দলে আছে সেই দলের সমর্থকেরা সব থেকে বেশি মার খেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, মার খেলো, বাড়ি ছাড়া হলো, বাড়িতে এখনো অনেকে হয়তো ঢুকতে পারেনি, কিন্তু শুভেন্দু বাবু বড় ফুলের সমর্থকদের কথা ভাবলেন না। মমতা ব্যানার্জি ডেকেছে চা খেতে হবে, ছুটে গিয়ে চা খেয়ে নিলেন। তাই বলবো যারা এখনো ভাবছেন তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিতে হবে, তারা দিনে জেগে স্বপ্ন দেখছেন, এ হবে না। এরা একে অপরের পরিপূরক। শুভেন্দু বাবু ডিসেম্বর 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 দেখে হাতে দেখাতে 2 ডিসেম্বর পার হয়ে গেল, লাভটা কি হলো? উল্টে কি দেখলাম, ডিসেম্বর দেখাতে দেখাতে উনি দিদির কাছে গিয়ে চা খেলেন, এটা আমরা দেখে ফেললাম।